ভোররাতে বৃষ্টি থামলেও রাজধানীর বেশ কিছু পাড়া মহল্লায় এখনো রয়েছে জলাবদ্ধতা। অবস্থা এতটাই বেগতিক যে ঘরেও ঢুকে পড়েছে জল। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ পৌঁছেছে চরমে। ভুক্তভোগীদের অভিযোগ, মূল সড়কে পানি দ্রুত নামলেও এলাকা ভেদে এই ভোগান্তি পোহাতে হয় অনেকদিন। হাসান ওয়ালিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। দেখে মনে হচ্ছে এ যেন বন্যা পরিস্থিতি। কোনো এক বাঁধ ভেঙে তলিয়েছে পুরো এলাকা। তবে বাস্তবতা হলো এই চিত্র রাজধানীর মগবাজারের মধুবাগের, যেখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গেল রাতের বৃষ্টিতে তলিয়েছে মানুষের আবাসস্থল। হাঁটু থেকে কোমর পানির নিচে থাকার ঘর, রান্নার চুলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুতে জল থই থই। এতে থাকার সংগ্রামের সাথে যুক্ত হয়েছে খাওয়ার চিন্তাও। প্রচুর বৃষ্টি হলে ঘরে পানি ওঠে। অভাবী লোক এখন বাস্তব মতন তো থাকাই লাগবে এই জায়গায়। হাতে ফ্লাইটের কপাল নাই যে ফ্লাইট বসে যাবো। সারা রাতে না খাই রয়েছি, কিছুই রান্ধে না, কিছু খাইতে পারি না। একই চিত্র রাজধানীর বাড্ডা এলাকাতেও। এছাড়া সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিউ মার্কেটের সামনের সড়কে। ড্রেনগুলি জাম এবং কি মনে করেন যে পানি পাস অনেক কোনো নাই, জায়গাটা নাই। যারা রাস্তার মধ্যে ময়লা লইয়া দোকানদারি করে না, ওগুলার প্রতিও খেয়াল রাখতে বোঝেন। ময়লা তোরা রাস্তায় হালাবি না। সবসময় বৃষ্টি হলে এরকম পানি হয় রাস্তায়, অসুবিধা হয় আর কি, বাচ্চাকে নিয়ে মাত্র এদিকে উত্তর সিটির দক্ষিণ খান এলাকার চিত্র আরো ভয়াবহ। রাতেই জমেছে কোমর অবধি পানি, দিন গড়িয়ে গেলেও ঘর থেকে বের হওয়ার উপায় নেই এলাকাবাসীর। কাউন্সিলর পাঠাচ্ছে, আমরা এমপি পাঠাচ্ছে, কিন্তু রাস্তার কোনো কাজ হচ্ছে না। কোনো ড্রেন আছে, ড্রেন সব ভর্তি। যদিও কমিশনারের দাবি নতুন করে এলাকাটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, তাই কাজ চলমান। আমরা চেষ্টা করছিলাম যাতে বর্ষার আগে যাতে কাজগুলো করতে পারে, কিন্তু সেটা হয়ে ওঠে নাই। শুধু 50-এর পানি না, 47-এর পানিও কিন্তু 50-এ ঢুকতেছে। একদিনের বৃষ্টি যেখানে স্থবির করেছে জনজীবন, সেখানে আসন্ন বর্ষা মৌসুমে ভোগান্তির মাত্রা নিয়ে শঙ্কায় নগরবাসী। ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পানি নিষ্কাশনের ত্রুটি থাকার ফলেই এই দুর্ভোগ বলছেন স্থানীয়রা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।